রাকসু নির্বাচন 15 সেপ্টেম্বরের পরিবর্তে 13 দিন পিছিয়ে 28 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। দুপুরে তথ্য জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম। জানান মনোনয়ন ফর্ম বিতরণের সময় 31 অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। জমা নেওয়া হবে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের আপত্তি ও নিষ্পত্তি চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহার করা যাবে 15 সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 16 সেপ্টেম্বর। এদিকে জাকসু নির্বাচনে আপিলে প্রার্থীতা ফিরে পেলেন 13 জন। আগামীকাল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। আমাদের যে পূর্ব ঘোষিত যে ইলেকশন সময় ছিল 15 সেপ্টেম্বর সেটা আমরা রাখতে পারছি না, কারণ আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই। এবার জাকসু নির্বাচনের খবর জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অপু ওয়াহাব। অপু, ইফসিতা, নির্বাচন কমিশন আজকে ছিল হচ্ছে প্রার্থীদের আপিল, আপত্তি, নিষ্পত্তি। এখানে কিন্তু 13 জন প্রার্থী আবেদন করেছিল। 13 জন প্রার্থীর 15টি পদের জন্য 15টি বৈধ বলে বিবেচিত হয়েছে। তাদের ছোটখাটো ভুল ছিল, এগুলো কিন্তু সমাধান করে তাদেরকে বৈধ প্রার্থী হিসেবে গণ্য করেছে। এর বাইরে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নানান কর্মসূচি পালিত হচ্ছে। নির্বাচন কমিশনের সদস্যরা আজকে কিন্তু তারা বসেছিল, আলোচনায় বসেছিল। তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে হচ্ছে ভোটার তালিকা, এই যে নির্বাচনের যে 11,919 জন ভোটার রয়েছে, এই প্রত্যেকটি ভোটার কিন্তু ছবিসহ ভোটার তালিকা তৈরি করবে, এই সিদ্ধান্তটি নিয়েছে। এর বাইরে অনেক আলোচনা হচ্ছিল আচরণবিধি নিয়ে। আচরণবিধিতে ছিল যে অভিযোগ আসছিল যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নানান অপকর্ম করছে এবং প্রার্থীদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, সাইবার বুলিং এর শিকার হচ্ছে। বিশেষ করে নারী প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বুলিং এর শিকার হচ্ছে। এই জন্য তারা এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেইইউ অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগরের লোগো ব্যবহার করে যে সমস্ত আইডি গুলো দিয়ে এগুলো করা হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে, এগুলো কিন্তু বন্ধ করার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর বাইরে এই প্রার্থীদের মধ্যে আমি এই মুহূর্তে যেখানে রয়েছে নির্বাচন কমিশন অফিসের সামনে, এখানে একজন প্রার্থী আসলে অনশনে বসেছেন। তিনি দাবি করছেন যে যেহেতু জাকসুর মতো একটি প্রতিষ্ঠান, একটি পবিত্র প্রতিষ্ঠান, এখানে যারাই নির্বাচিত হোক যাদেরকে যেতে হবে তাদেরকে যেন মাদক মুক্ত হয়, এজন্য কিন্তু প্রত্যেক প্রার্থীর ডোপ টেস্ট যেন করা হয় সেই ধরনের আবেদন নিয়ে কিন্তু তিনি এখানে এসেছেন এবং বসেছেন, এই অনশনে বসেছেন। এছাড়াও কিন্তু আরেকজন প্রার্থী, আপনি জানেন যে বুয়েটের যে হত্যাকাণ্ড হয়েছিল, আবরার হত্যা, সেই 211 রুম নাম্বার 211, সেই 211 যে সিনেমা করেছে, সেই সিনেমার পরিচালক কিন্তু জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট। তিনি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে তার প্রার্থিতা ঘোষণা করেছেন এবং তিনি সাংস্কৃতিক সম্পাদক হিসাবে কিন্তু প্রার্থিতা ঘোষণা করেছেন। এর বাইরে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে কিন্তু মাত্র 2টি সংগঠন তারা তাদের যে প্যানেল ঘোষণা করেছে। ছাত্রদল এখন পর্যন্ত তাদের প্যানেল ঘোষণা করতে পারেনি। তো কথা হয়েছে আগামীকালকে তাদের প্যানেল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। যে স্বতন্ত্র জোটগুলো রয়েছে তাদেরও প্যানেল ঘোষণা করার কথা, কিন্তু নানান আলোচনা সমালোচনার মধ্যে কিন্তু প্রার্থিতা বা তাদের প্যানেল ঘোষণা করতে পারেনি। অপু, ধন্যবাদ আপনাকে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবরার শাইর। আবরার, আজকে চতুর্থ দিনের মতো মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। যদিও গতকাল শেষ দিন ছিল, তারপরে সেটি বাড়ানো হয়। আজকে আবারও নির্বাচনের যে তারিখ ছিল 15 সেপ্টেম্বর, সেটি বাড়িয়ে 28 সেপ্টেম্বর করা হয়েছে। ফলে যারা এখন পর্যন্ত এখানে মনোনয়নপত্র তুলেছেন তারা কিন্তু এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে ভিসি যে কার্যালয়ে তারা গিয়েছিলেন এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তারা দাবি জানিয়েছেন যে এই নির্বাচন যাতে আগের পূর্ব নির্ধারিত সময় 15 সেপ্টেম্বর সেখানে যেন নিয়ে আসা হয়। মূলত তাদের দাবিগুলো একটু জানতে চাই আমরা। আপনারা আসলে কি দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনার এবং ভিসি কে? দেখুন, দীর্ঘ 3.5 দশক পর একটা বিশাল বড় কর্মযজ্ঞ এবং ছাত্রদের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনের সব থেকে বড় যেই প্ল্যাটফর্ম রাকসু, সেটি অনুষ্ঠিত হবে। কিন্তু
15 তারিখের পরিবর্তে তারা সম্পূর্ণ অযৌক্তিকভাবে তারা 28 তারিখে এই ডেটটা ফিক্সড করেছে এবং ওই 28 তারিখে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় পূজা দুর্গাপূজার ষষ্ঠী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের দিন তারা নির্বাচন দিয়ে তারা প্রকারান্ত এটাই বুঝিয়েছে যে এখানে যে 3000 3500 যে সনাতন ধর্মাবলম্বী আছে তাদেরকে তারা বাদ রেখে নির্বাচনটা করবে। 1, 2 তারা 15 তারিখে কোন কারণে এই নির্বাচনটা করতে পারবে না সেই জিনিসটা কিন্তু তারা এখন পর্যন্ত দেখায় নাই। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি যে কোনো একটা স্বার্থান্বেষী মহল বা যারা চায় যে নির্বাচন পিছাইতে তারা এই কাজটি করছে আর কি। যারা শিক্ষার্থীরা গিয়েছিলেন তাদের মূলত প্রশাসনের পক্ষ থেকে কি আশ্বাস দেওয়া হয়েছে আপনি যদি একটু বলতেন। আসলে আমাদেরকে জানানো হয়েছে যে সন্ধ্যা যে 7টায় সেখানে তারা আসলে একটা মিটিং দিবে এবং মিটিং এর পর তারা আমাদের যে আমরা যে বলেছি যে আমাদের 15ই যে সেপ্টেম্বর যে তফসিল অনুযায়ী যে আমাদের যে সময় ঘোষণা করা ছিল আমরা আমাদের সেই সময় অনুযায়ী নির্বাচনটা আমরা চাচ্ছি এবং প্রশাসন আমাদের এটা নিশ্চিত করবেন এবং তার একটা আশ্বাস মানে সেভাবে আশ্বাস দেয়নি তারা বলেছে, কিন্তু আমরা এটাই তাদেরকে জানিয়ে এসেছি যে আমরা 15ই সেপ্টেম্বর অবশ্যই আমরা রাকসুর যে নির্বাচন সেটা আসলে চাচ্ছি। শিক্ষার্থীরা বলছেন তারা আজকে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত এখানে অবস্থান করবেন এবং প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষা করবেন। যদি আগে সিদ্ধান্ত মানে 28 তারিখ পর্যন্তই তারা যদি অনড় থাকে তাহলে শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা আসবে এবং পরবর্তীতে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা চাইছেন আগের যে তারিখ 15 সেপ্টেম্বরের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত না হলে এটি প্রহসনে পরিণত হবে এবং নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের প্রশ্নবিদ্ধ বলে দাবি করছেন তারা। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে রাকসু নির্বাচনের খবর। ইপসিতা আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাকসু এবং জাকসু নির্বাচনের খবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।